মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা, আর 11টা না, ওই 10:30 হবে, 10:30। তো আমি আমার স্নান করে এসে মানে বাসি কাজ তো সব করা হয়ে গেছে। সে সময় তো ক্যামেরা ধরা সম্ভব হয় না, ওটা সম্ভবই হয় না একা হাতে। আর সকালে অনেক কাজ থাকে, মেয়ের স্কুল যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, ভোর 4টা থেকে উঠে থেকে, তার জন্য সকালবেলার কাজ কিন্তু কিছু দেখানো হয় না আমার। তার জন্য এখন দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান করে এসে আমি কিন্তু গোপুসোনাকে আগে স্নান করি, রেডি করি, খাবার খাওয়াই, তারপরে কিন্তু তুলসী গাছে জল দিই, তারপরে নিজে কিছু খাবার টাবার খাই। তো দেখো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে। গরমের দিনে গোপুসোনা খুব এনজয় করে স্নান করে। তো গোপুসোনাকে আমি বললাম সবাইকে গুড মর্নিং বলে দাও, দেবো এবারে। তো চলো গোপুসোনাদেরকে খাইনি। আর এখানে কিটি বসেই আছে, ও সারাদিন বাড়িতেই থাকে। তো চলো তারপরে আজকে সারাদিনটা কি করছি চলো দেখতে থাকো তোমরা। এই যে উঠে গেছে, পড়াশোনা করছে ঐশীর বইগুলো নিয়ে। ভিআইপি লোকের তার অভাব নেই। এই যে ভিআইপি লোক উঠে গেছে সোফার উপরে। এই কি বটে এখানে, কি কি বটে? বাবা, এখানে শুধু চিন্তা করো তোমরা। তো চলো চলো ও সে থাক। আর এখানে আমার উনুন ধরে গেছে, উনুনে এখন ভাত চাপিয়ে দেবো। আর আমাদের আজ মহারাজ মন্দিরে পুজো আছে, সেখানে খিচুড়ি হবে। দেখি ভাবছি যাব না যাব না, তার মধ্যে আমি কিন্তু ভাতের চাল দিয়ে দেবো যদি থাকে। এই গরমের মধ্যে রুটি খেতে রাতে ভালো লাগছে না, তো ভাত খেয়ে নেবো। যদি আমার বর টাইম মতো আসতে পারে তো খিচুড়ি খেতে যাওয়া হবে। তো দেখা যাক আমার বর আসে কিনা। যাই হোক, আমি এখানে ভাতের চাল একটু বেশি করে দিয়ে দিলাম। বললাম না আমি রাতে রুটি খেতে ভালো লাগছে না গরমের মধ্যে, তো ভাত থেকে তো ভাত খেয়ে নেবো ভাবছি। আর এইখানে দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে বিড়ালটাকে পড়াচ্ছে। বিড়ালটাও তেমনি আমার মেয়ের সঙ্গে বইটা নিয়ে বসে আছে পড়বে বলে। তো যাই হোক, মেয়েকে এখন স্নান টান করে রেডি করাবো। আমার মোটামুটি রান্না কমপ্লিট, তো রান্না হয়ে গেছে। আর আজ অমাবস্যাও, তার জন্য মা পুজো দিতে গেছে, আমার শাশুড়িমা বাড়িতে নেই। দেখা যাক, চলো। তো ফাইনালি আমি খিচুড়ি খেতে চলে এলাম। তো দেখছো, এটা ছিল আমাদের গ্রামের লাইব্রেরি, আর এখানে বসে গেছি খিচুড়ি খেতে আমরা। তো চলো আমরা এখন খিচুড়িটা খাই। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। বলে না ঠাকুরের প্রসাদ একটু খেতে বেশি ভালো লাগে, ঘরে যতই ভালো করে বানাই এরকম কিন্তু হয় না। তাই আমি আসবো না করেও কিন্তু 3টার সময় খিচুড়ি খেতে এলাম। খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর ছিল খিচুড়িটা। খিচুড়ি খাওয়ার পর তো আইসক্রিম খেয়ে নিলাম, কারণ খিচুড়ি খাওয়ার পর তো ভীষণই গরম লাগছিলো, গরমটা ভালোই ছিল। তাই জন্য মেয়েগুলো আইসক্রিম খাবো, তাই জন্য ওর ইয়েতে আমাদেরও খাওয়া হয়ে গেলো। ওর বাবা খেলো কুলফি আর আমরা খেলাম আইসক্রিম। গুড ইভিনিং, এখন চলে এসেছি। আমি গেছিলাম দুর্গা মন্দির, সেখানে বৈশাখ মাসে কলাই টলাই দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর মেয়ের ছবি বের করাতে চলে এলাম বাজার। ওদের অ্যাক্টিভিটির ছবি, অনেকগুলো ছবি বার করছিল। দেখো বাজারে তখন 9টা বাজে, কেউই ছিল না মোটামুটি। তারপর আমি আমার বরকে ডাকলাম যে একটু নিতে এসো। তারপর বাজারে দেখতে পেলাম একটা কুলফির গাড়ি। তো চলো সেখানে আমরা দুজনা খেয়ে নিলাম কুলফি। আর তার আগে খেয়েছিলাম ফুচকা আর ডিম, সেটা ব্লগে দেখানো হয়নি। তাই এখানে দেখো আমি নিয়েছিলাম চকো ফ্লেভার, কিন্তু চকো ফ্লেভারটা নিয়েছিলাম খেতে ভালো লাগেনি, তার জন্য বরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম আমি পরে। আর যাই হোক, সেদিনের রাতে কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল।
তারপর নিয়ে নিলাম একটা ফ্রুটি, আর ফ্রুটি খেতে খেতে আমি চলে গেলাম বাড়ি। আর দেখো রাস্তাতে কেউই ছিল না, সেরকম রাস্তা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। চলো ব্লগটা আর বেশি এখানে শেষ করছি, আমি আর বেশি বড় করছি না। আর বাড়িতে যেহেতু আর সময় পাবো না ক্যামেরাটা ধরার, খাবার দাবার দাও, খেতে দাও এসবে। তো চলো এখনকার মতন এইটুকুই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।